ভাইটা এই ডিয়ালের বাচ্চা 1155 বলে সবচেয়ে উন্নতি মানের পার্সেন্ট দেখেছেন দর্শক ভাইরা গরু কিনে যে পার্সেন্ট কাকে বলে এটা গল্পের কোনো কাজ বাদেন খালি গরু কিনে নিলে গোয়ালে থুলেই দুধ হবে না দাদু ভাই জাতমান দিয়েই গরু কিনা লাগবে জাতমান দিয়ে কিনলে ওই লোক ঠকবে না ক্লিয়ার কথা একটা গরু বিদেশ থেকে কিনতে হয় বাড়ির ওই বিদেশে যে টাকা ইনকাম করবে তার চেয়ে বেশি টাকা আল্লাহ দিলে ওই গরু কিনে হবে যদি জাতমানের গরু কিনতে হয় বাসায় প্রবাসী ভাইদের জন্য আমি বলতেছি আমি 5টা গরু দেখালাম বিবেচনাধীন করে দেখার পরে যে গরু কাকে বলে যে আমি বলছি যে সেটা না বিবেচনা করি জাত মান দেখি গরু কিনলে সেই লোক ঠকবে না ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে আপনার দোয়ায়। আচ্ছা, সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। পরিচয়, আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরণখোলা হাট, ঈশ্বরদী অরণখোলা হাট বিখ্যাত হাট বাংলাদেশের ভিতর। আচ্ছা, টেকনাফ থেকে তিতালিয়া পর্যন্ত এই হাটের নাম আছে, চিনে সবাই এক ব্যক্তি। হাটের পূর্ব পাশে 30 সেকেন্ডের রাস্তা, 1 মিনিট না, কামালের মোড়। আমার নামের পুরেই হচ্ছে মোড়, আমার নামের পুরেই ফার্ম। আচ্ছা, কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমি। আজকের প্রোগ্রামে কি কি জাতের এবং কয়টা গরু দেখাবেন? আজকে গরু দেখাবো মোট মিলি 5টা গরু দেখাবেন। এই ডিয়ালের বাচ্চা 5টা দেখাবো। গত সপ্তাহে যেগুলো আসলে বেচা হয়ে গেছে, আজকে 5টা গরু আছে। দেখেন নতুন গরু বাচ্চা কাকে গরু কাকে বলে। আচ্ছা, দেখার পর দর্শক ভাইরা বিবেচনা করে বলবে। তো চলো, গল্প মেলা লোকই করে, আমি ওই গল্প বিশ্বাস করি না, মালে বিশ্বাস করি। আপনার জিনিস যদি ঠিক থাকে, মাল ঠিক থাকে, তাহলে মানুষ অনেকেই নিবে ইনশাল্লাহ, আশা করি। তো চলেন আমরা গরুগুলো দেখি। অবশ্যই দেখান দর্শক ভাইদের প্রতি। ভাই, প্রথমেই আমরা সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? ভাই এটা ইডিয়ালের বাচ্চা। বাচ্চা সম্বন্ধে বহুত ফার্মে আছে, আমি গল্প করব না। আমি গল্প করার কিছু নাই, দর্শক ভাইরা দেখি বুঝতে পারবে। মানে এই থানা নাই জেলায় এরকম বাচ্চা কয়টা থাকে আমি বুঝতে পারিনি। আচ্ছা দেখেন তো গরু কাকে বলে। এই ডিয়ালের বাচ্চা খুর শুদ্ধে লাল হয়ে গেছে, গোলাপি লাল রক্তের মতন হয়ে গেছে পার্সেন্টে। লেজ কতটুকু দেন, গাও কতটুকু, আর পালান দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। চোখের ভুরু শুদ্ধি গোলাপি হয়ে গেছে, নাক মুখ টুক। বয়সটা কেমন আছে ভাই এটা? বয়সটা 13 প্লাস ছাড়িয়ে গেছে, 13 প্লাসই ধরেন, 13 প্লাসের ভিতরে আছে। মানে রেডি টাইপের বকনা, একবার রেডি টাইপের, হয়তো খুব বেশি হলে বড় যা দেখার মানে দেরি লাগতে পারে, 15 দিন 1 মাস। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ দর্শক, এটা তো এখন প্রেগনেন্টের মতো তলা। বললাম না, দেখেন হ্যাঁ প্রেগনেন্টের মতো তলা না আছে এখন। প্রেগনেন্টের মতো নরমাল। এটা 25-এ ফুরিনি গরু না, আমি দুধের গল্প আর করলাম না। আচ্ছা, এইটুকুই বললাম। এই পাশ থেকে যদি একটু দেখ, বাচ্চাগুলো সংগ্রহ হয়, এই বাচ্চাগুলো অনেক জায়গায় কম হয়, বুঝলেন? আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো সংগ্রহ করাও খুব কঠিন। এটা সব ফার্মের গরু দিয়ে এই ডিয়ালে বাচ্চা তৈরি হয় না। এটা বীজ দেওয়ার গরুই লাগে আলাদা। 1155 বলে বীজ ছাড়া এই বাচ্চা তৈরি হয় না এখন। আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এর দাম 25,000, 1 লাখ। 1,25,000 টাকা। জি। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। সম্মানীজনক আমি দেখাতে পারবো, বেশি কিছু না। এটা খুব বড় গরু, হাইব্রিডের 13 প্লাস গেছে, পায়ের খুরশুদি, গাও, মাথা, ওর যা কিছু আছে সমস্ত হচ্ছে দেখার পার্সেন্টের গরু, হাই পার্সেন্ট। এর পার্সেন্ট বাংলাদেশে আর নাই, গল্পের কোনো কারণ নাই। এই গরুটা যদি কোনো লোক চ্যালেঞ্জ করে, তাহলে গোটা ছবিলি পানি উন্নয়ন বোর্ড, পশু কল্যাণ বিভাগে ছবি দিলেই বিটে যাবে, সে বুঝতে হবে কি বলে। আচ্ছা, এইটুকুই বললাম। তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই। অবশ্যই দেখেন ভাই, আমরা এই পাশে সিরিয়ালের 2য় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এইটা কি জাতের গরু ভাই? ভাই এটা এই ডিয়ালের বাচ্চা, এটা 13 প্লাস, সমস্ত গোলাপ হয়ে গেছে, বুঝলেন? এডিএল এর হলিস্টান ফ্রিজিয়ান। হলিস্টান ফ্রিজিয়ান, 13 মাস প্লাস বয়স। 13 মাস প্লাস বেলে, গলা চামড়া দেন কত চিকন, ঠোঁট শুদ্ধি গোলাপি হয়ে গেছে, খাদ্য খানা দেবেন, কান কত ছোট, মাথা কতটুকু কবিতরের মতন। আচ্ছা, আর ঠ্যাং এত মোটা ঠ্যাং দেখা যায় না গরু। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এত মোটা বডি স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে অনেক বিগ সাইজ একটি গাভী তৈরি হবে। বিগ সাইজের গরু হবে এটা, 13 থেকে 14 কেজি বিগ সাইজ হবে। দেখেন কি জিনিস, আর উলান পালান দেখেন, উলান পালান ঠ্যাং তুলতে কবে তুলবে, দেখেন তুলতে গেলে এটা তুলবে, দেখেন। মাশাআল্লাহ দর্শক, তলাবারটাও দেখতে পাচ্ছেন, খুব দারুণ। দেখেন হ্যাঁ দেখছেন গরু কাকে বলে, দেখেন। আচ্ছা, এটা 13 প্লাস বয়স, মানে রেডি টাইপের বকনা। একবার রেডি টাইপের, হয়তো যে কোনো টাইমে গরম আসবে, নাহলে 2-10 দিন লাগবে, বেশি কিছু না। আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এই গরুটার দাম 1,22,000 টাকা। 1,22,000। জি। এটা রেডি টাইপের বকনা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। দেখেন গরু গল্পর কিছু নাই ভাই, জিনিস থাকলে গল্প করা লাগে না। আমি যদি ঝোলের ভিতর রাখি, তাও কাস্টমার যাবে যে ওখানে ভালো জিনিস আছে। অবশ্যই, এটা হচ্ছে কথা। আর জিনিস না থাকি গল্প করলেও গল্পের দাম নাই কো।
কোনো দাম নেই, চারে না দাম নেই। রসুনের চুচার মতন গাল দেখবেন, ওর যেখানে হাত দিবেন সেখানে বলবে, দেখেন যেখানে হাত দিবেন, দেখেন যেখানে হাত দিবেন সেখানে বলবে, আমি খালি যেখানে হাত দিবেন, এই দেখেন যেখানে হাত দিবেন। আচ্ছা এত মোটা বড় গরু, এটা হাইব্রিড যাক বলা হয়। তো এটাও সরাই দেন, আমরা পরবর্তী গরুটি দেখ। আচ্ছা দেখেন ভাই আমরা সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? ভাই, এটা এডিএল বীজের বাচ্চা, এডিএল বীজের হলিস্টান ফ্রিজিয়ান। হলিস্টান ফ্রিজিয়ান লাম গরু। দেখেন না গরু স্টেজ কাকে বলে, খুরশুদ্দি গোলাপি হয়ে গেছে। মাথা কাক বলে, কান কত ছোট, লেস কত। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে ভাই এটা? 13 প্লাস ভাই, এটাও এটাও 13 মাস হ্যাঁ, প্লাস বয়স। রেডি, যে কোনো টাইমে হয়তো কম আসবে। আচ্ছা, রেডি টাইপের বকনা, যে কোনো সময় এগুলো হিটে চলে আসবে। হয়তো বেশি লাগবে 10-15 দিন, আবার এখনো আসতে হবে 1 মাসের ভিতরে, 1 মাস লাগবেই না আশা করা যায় আর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন, তলাবারটাও দেখতে পাচ্ছেন দেখেন দর্শক। তলাবাট কাকে বলে, অনেক দেখেন শান্ত দেখেন প্রকৃতির দেখেন গরু। দেখেন কি গো, কি দেখিছে? এক থোক না ওলা। এক থোক না, মানে গরু দুধ ছাড়া এই উলান হয় না ভাই, দুধের গরু ছাড়া এই উলান হয় না। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে যদি একটু দেখাই আমরা। হ্যাঁ দেখেন, এবং খাওয়া দাওয়া 100% সুস্থ সবল। আর ভাই খাওয়া গলাত কোনো কুম্বল নাই। দেখেন না গত রসুনের সুসার মতন গাব সাম পাতলা খুর শুদ্ধি দেখাবেন, সোনার খাদ আছে। আমি 5টা গরু দেখাবো, এই গরু খাদ থাকবে না আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, 5টাই সেরা মানের বকনা। হ্যাঁ 5টাই সেরা, এর চেয়ে ভালো, ওর চেয়ে ভালো। দেখেন চামড়া দেখেন, দেখেন গরু এডিয়ালের বাচ্চা, এদের গলার দেখেন, দেখছেন চামড়া দেখেন, এখানে টানলে চামড়া কাকে বলে। এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? ভাই এই গরুটার দাম হচ্ছে 1,10,000 টাকা। 1,10,000। জি জি জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। অল্প কিছু সম্মানজনক দাদা, আমি দাম বেশি চাই না। আমার প্রতি সপ্তাহে গরু কাজটাই, প্রতি সপ্তাহে এক পিসও থাকে না। এর মাঝে আবার ঢুকে সেগুলো আর আপনারা আসেনও না, ভিডিও আর আমি দিতে পারিনি, বিক্রি হয়ে যায়। আচ্ছা এই সপ্তাহের মাঝে দেখেন না, দেখেন চামড়া দেখেন কি, এখানে চামড়া দেখবেন, এখানে চামড়া দেখেন, পাশার চামড়া। লোক তো এত ভালো গান, ল্যাস কতটুকু দেখেন। গরু কাকে বলে, গরুর জগতের এডিয়ালের বাচ্চা, 1155 পুলের বাচ্চা, গরু কাক বলে দেখেন। আচ্ছা, আর লম্বা কত, স্টেজ কত, পিছন দিন ক্যামেরা ধরি দেখান যে স্টেজটা দেখান, অনেক লম্বা, অনেক লম্বা। কত বড় গরু হবে এখন আল্লাহ জানে, আমাদের বলার কিছু নাই। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। অবশ্যই দেখেন ভাই আমরা এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এডিয়ালের বাচ্চা, এটা রানী শঙ্কর বলে আর কি। এডিএল এর রানী শঙ্কর। রানী শঙ্কর পার্সেন্ট বেশি হলে রানী শঙ্কর, সাদার মাত্রা বেশি হয়ে যায়। আচ্ছা, রানী শঙ্কর। বয়সটা কেমন আছে ভাই এটার? এটা বয়স, এটা 13 প্লাস, হয়তো 10 দিন আগ পাস হতে পারে, 10 দিন কম বেশি। 13 মাস প্লাস বয়স। হ্যাঁ হ্যাঁ, 13 মাসের হয়তো আমাদের সংগ্রহ করে, তো হয়তো 10 দিন কমও থাকতে পারে, 2 একদিন বাড়তে পারে, এই আর কি, এর বেশি কিছু না। মানে রেডি টাইপের বকনা, এটাও খুব দ্রুতই হিটে চলে আসবে। এটা 1 মাস লাগবে, 1 মাস সময় লাগবে হিটে আসতে দর্শক বন্ধুরা। হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাচ্চা কাকে বলে দেখেন, রানী শঙ্কর বাচ্চা কাকে যদি বলে। উলান পালানটা একটু দেখেন, পা উলান পালান দেখেন, উলান পালান কাকে বলে, দেখেন উলান পালান কাকে বলে। দর্শক ভালো করে দেখেন, নিপুলগুলো দেখতে পাচ্ছেন, 4টা নিপুল 4 জায়গায়। দেখেন 4টা নিপুল 4 বাট, কি দেখছেন, দেখেন খুবই দারুণ আছে। হ্যাঁ দেখেন, আপনি দেখেন মাথা টুকি আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মুখ শুদ্ধি গোলাপি, আজ গলার কোনো কম্বল নাই, নাভি নাই, খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশনের একটি বকনা। সম্পূর্ণ কমপ্লিট। আর দেখেন লম্বা কত গরু, সব গোলাপি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এই গরুটার দাম 1,05,000, দাম বেশি চাবো না গরুর। 1,05,000 1,05,000 টাকা। আচ্ছা, বলে এটা আমার গরু যারা নিবে তারা প্রত্যেকবারই গরু থাকে না, আল্লাহর রহমতে আমি বিক্রয় করে দিই। আমার অল্প সীমিত লাভ, ডাল ভাতের ব্যবস্থা আল্লাহ পাক দিলে এর ভিতরে আমার রুজি রুটির ব্যবস্থা আছে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। আচ্ছা আচ্ছা দেখেন, এই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা এডিয়ালের বাচ্চা, এটা 9 প্লাসের ভিতর, 9 মাস প্লাস হ্যাঁ বয়স। 9 মাস প্লাস মাইনাসের ভিতরে এটা আছে। 9 প্লাস সারি গেছে, 10-এর ভিতর পড়েছে হয়তো, 9 প্লাস সারি গেছে। সবগুলো এডিএল হলিস্টান ফ্রিজিয়ান জাতের হলিস্টান বকনা। ফ্রিজিয়ান, অরিজিনাল হলিস্টান। রসুনের চামড়া, গাও, মাথা টুক দেন কবিতর মাথা, মাথা কাকে বলে, কান কতটুক ছোট দেখেন, ঠোঁট গোলাপি, পায়ের খুঁট দেখেন, সমস্ত কিছু দেখেন, ন্যাচ কতটুক, এবং কালারটাও দেখতে পাচ্ছেন, খুবই দারুণ এক্সেপশনাল কালার, একবার ভিআইপি কালার। তলাবাটটা যদি আমরা একটু দেখাই, দেখেন তলাবাট দেখেন, তলাবাট কাক বলে দেখেন, তলাবাট দেখেন, দেখছেন তলাবাট। 4টা নিপুল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দেখেন 4টা নিপুল কাকে বলে। ওলানটাও ভালো আছে এবং মাজাটাও কিন্তু অনেক ভারী মাজা। ভারী মাজা, একবারে ভারী মাজা, ঠ্যাং মোটা, ভারী মাজা, দুধ খাইছে বেশি, বুল বলা হয় এগুলো। আচ্ছা, এই পাশ থেকে একটু দেখাই। দেখেন অবশ্যই।
আচ্ছা, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। হ্যাঁ, দেখেন চামড়া কোন পাতলা কত, দেখেন আগে গোটা চামড়াটা দেখেন, চামড়া কাকে বলে, এটা গল্পের কোনো কাজ নাই ভাই, জিনিস না থাকলে এটা এই কাজ বলা। গাওতে এত মোটা দুধ খাই যা, চামড়া কত পাতলা তাই দেখেন। অনেক পাতলা চামড়া। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এই গোটা তো 85,000, একবারে সস্তা, 85,000। খালি 85,000। আচ্ছা আচ্ছা, এই দেখেন চামড়া কত পাতলা, পাঁচার চামড়া দেন, এত মোটা গরু পাঁচার চামড়া দেখেন, দুধ খাই দেন পাঁচার চামড়া দেখেন, এই দেখেন যেখানে হাত দেন এখানে চলে আসবে। পুরা গায়েরই চামড়া অনেক পুরা পাতলা। গাও টানলে বলি আসে ইয়ার মতন, বলের মতন। আচ্ছা আচ্ছা, তো এটার দাম রাখছেন 85,000। সীমিত দরদাম করে নিতে পারবে। সম্মানের জন্য আর কি, আমি বেশি তো দাম চাইও না, দর্শক ভাইরাও জানে আচ্ছা আচ্ছা, ফার্মে গরু থাকে না আল্লাহর মর্জি, ইনশাল্লাহ খুব ভালো গরু আর কি, খুব ভালো। এর গল্প কিছু নাই দাদু, জিনিস ভালো। 5টা গরু দেখালাম, একেবারে হাই পার্সেন্টের গরু, এর কোনো পার্সেন্ট হয় না। জাতমান সম্বন্ধে গল্প করার কিছু নাই, দর্শকরা দেখলেই বুঝবে। দর্শক ভাইরা দেখলেই বুঝবে। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে তো প্রতিবারই বলি দাদু, যে দর্শক ভাইরা রেডি বকনাগুলো আমার এখানে যে গরুগুলো দেখালাম পরাই রেডি, একটা বকন হচ্ছে ছোট আছে, সমস্ত রেডি এডিয়ালের বাচ্চা। হয়তো কোনোটা 10 দিন 20 দিন, উদ্যোগ গেলে কোনোটা 1 মাস লাগতে পারে। এর আমি আশা করে যাই যে এর ভিতরে একটা বকনা আমার ছোট আছে 9-10 মাসের ভিতরে। তো ঘটনা হচ্ছে আমরা রেডি বকনগুলো নিলে 9 মাস 11 দিনে বীজ দিলে, এখন যদি 1 মাস 15 দিন লেটও হয় তাহলে 9 মাস 11 দিনে এটা গরু বাচ্চা দেয়। 1 বছর ভিতরে দুধের ব্যবস্থা হয়ে গেলে অন্য ক্ষতিগ্রস্ত হবে না। আর দুধের বকনা গরু কিনি কোনো লোক আজ পর্যন্ত লস হয়েও নি, সারা বাংলাদেশে বলে যে লস হয়নি, দেখি শুনি যাচাই বাছাই করি, অসব ভালো জিনিস কিনা লাগবে, খালি বকনা কিনলে হবে না। আচ্ছা আচ্ছা, বাপ দাদার আমলে লোক বকনা পুষতো, 1.5 লিটার 2 লিটার 2.5 লিটার 3 লিটার উপরে, ওই বকনার কাজ বাদেন। খাদ্যর যে দাম 1000 আওয়ারে খেড়ের দাম আজকাল 7,000-8,000 টাকা আমাদের দেশে, সব দেশেই পড়ায়। আচ্ছা আচ্ছা, তাহলে ভুসির দাম, গুড়ির দাম, এগুলো খাদ্য খানার প্রচুর দাম। এই দাম যখন এই ধরনের বেশি হবে সেখন আর অসুবিধা হবে না। অতএব ভালো জিনিস যাচাই বাছাই করে কিনলে সে ঠকবে না, এইটুকু বলে আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই ভালো থাকবো, আসসালামু আলাইকুম।